দাঁড়িয়েছে মৃত্যু। আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আপনাদের এই প্রার্থীকে সমর্থন জানিয়েছেন, তিনি একজন প্রতীকী পাঠিয়েছেন, তার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মির্জাগঞ্জ উপজেলা শাখার অন্যতম নেতা জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী উপস্থিত আছেন, যাকে ঘিরে এই মহাসমাবেশ বরগুনা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ উপস্থিত আছেন, বরগুনা জেলার অহংকার, বরগুনা জেলার রত্ন, বরগুনা মা ও মাটি মানুষের বন্ধু জননেতা জনাব ফজলুর রশিদ দুলাল উপস্থিত আছেন, যাকে ঘিরে এই মহাসমাবেশ এবং পথসভা মনির ইসলাম মনির ভাই। আমি এই মনির ভাইকে পার্শ্ববর্তী উপজেলার মানুষ, আমি কোনো স্বার্থের জন্য আপনাদের সামনে আছি না। আমি আজকে দুপুরে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর বাসায় যখন ছিলাম, গায়েবেলাল নির্বাচন তো আমার উপজেলায় হইতেছে, পার্শ্ববর্তী উপজেলায় মনিরের কি অবস্থা, আমি কই ইনশাআল্লাহ ভয় করবেন না। আজকে তো গাবুয়াতে মিটিং আছে, তবে গাবুয়াতেও সন্ধ্যার পরে থাকতে হবে, তুমি একটু যাও। যদি মনিরের যদি আজকে কদমতলায় শুনেছি মিটিং আছে, যে 2-1 মিনিট ভক্তিতে দাও। আজকে আমরা কোনো স্বার্থের জন্য আসি নাই, মনির ভাইয়ের ভালোবাসা, ভালোবাসা আমাকে মুক্ত করেছে, আমাকে পাগল করেছে এই কদমতলার মাটিতে। শুধু ভালোবাসা এবং স্নেহ মমতার কারণে আজকে মনির ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে মৃত্যুর আগ পর্যন্ত। শুধু এই উপজেলা পরিষদ নয়, সামনে মনির ভাইকে উপজেলা পরিষদের নির্বাচনে যদি জয়যুক্ত করতে পারেন, এরপরে নির্বাচনে উপজেলা কেন সামনের বড় চেহারা আশা ব্যক্ত রেখে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। একটি ভোট দিয়ে আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, একটি ভোট দিয়ে আজকের পর থেকে আপনারা সবাই মনির ইসলাম মনির হবেন। এই কদমতলা 5 নং আইলা পতাকাটা ইনারে তার একজন অভিভাবক ছিল দেলোয়ার হোসেন এমপি, তার বাবা আজকে জীবিত নাই, আজকে তার কোনো অভিভাবক নাই, তার মা ঘরে অসুস্থ। তাই আপনাদের প্রত্যেকটা মানুষকে মনির ইসলাম মনির হতে হবে। তাই এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জীবনী হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।